এই সিলিন, চুপ থাক। ছেলেদের সম্পর্কে তো ধারণা আছে, ওরা একটা মেয়ের হাঁটা চলা দেখে বুঝতে পারে অনেক কিছু, বিশেষত মেয়েটা ভার্জিন কিনা। তার পোশাক আশাক দেখেও অনেক কিছু বোঝা যায় মেয়েটার রুচি কেমন। ওর রুচি সুন্দর, দেখ না শাড়ি পরিধান করেছে। রাহার কথা নির্মাণ হো হো করে হেসে ওঠে। আদনান বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করছে তাদের পানে। নির্মাণ হাসি থামিয়ে বলে, শাড়ি পরলেই রুচি সুন্দর হয় নাকি? গিয়ে দেখ, রাত বেরাতে ক্লাবে বেটা মানুষের সাথে ঢলাঢলি করে। আদনান এবার মুখ খোলে, ধমকে বলে, এই তোরা চুপ থাকবি? মেয়েটা যেমনই হোক সে আবরণের পছন্দ করা জিনিস। আর তোর শিকার। সেজান ব্যতীত একজোটে কথাটা বলে ওঠে সবাই। আদনান কিঞ্চিত হাসে। মনের মধ্যে কি চলছে সে ব্যতীত কেউ জানে না। তার মাঝে সেজান মোহিত বলে, তাহলে রিয়ানা? থুরু, জেভিন যতদিন পর্যন্ত না ইমপ্রেস হয় ততদিন রাখবো রিয়ানাকে। আই হোপ এরপরও আবরণের কাছেই থাকবে। আদনানের কথায় সেজান খুশি হয়নি, বিরক্তি নিয়েই বলে, এসব বন্ধ কর। মেয়ে নিয়ে প্রেম প্রেম খেলা, শুধু নিজের সময় আর ব্যক্তিত্ব নষ্ট। অন্ধ হয়ে গেছিস তোরা। চোখ মেলে দুনিয়াটা দেখ। গুরুত্বপূর্ণ সময় ভালো কাজে ব্যয় কর। যতই বাপের টাকা থাকুক, একটা সময় ভালো কিছু করতে না পারলে সরে ফেলে দিবে। সেজানের কথা কেউই আমলে নেয়নি তেমন। তবে নিশাত খানিক ভেবে বলে, সৌজানের কথাটা খারাপ না। তাহলে সবার আগে তুই প্রেম প্রেম খেলার মাঠ থেকে বের হো। নির্মাণের কথায় নিশাত মুখ বাঁকিয়ে জবাব দেয়, আমি এক পুরুষে আসক্ত। তোদের মতো মেয়েবাজি বা ছেলেবাজিতে নেই আমি। সেজানের দলের সদস্য, যা তোরাই দেশের ভবিষ্যৎ। এক নারী আর পুরুষ ছেঁকা একটা দিবেই। যখন বেকা হয়ে যাবি তখন এরপরই বুঝবি একসাথে 4-5টা প্রেম করার মানে। নির্মাণের কথা কানে তোলেনি নিশাত আর সেজান। রাহার এসব ইন্টারেস্ট আসছে না। নিশাত সেজানের সাথে সে ডিপার্টমেন্টের দিকে চলে যায়। তার পেছন দিয়ে নির্মাণ এবং আদনানও যায়। তারা যাবে অফিসের দিকে। সামনে আসছে বসন্ত। বড়সড় অনুষ্ঠান হবে ভার্সিটিতে। সেসব প্রোগ্রামে দায়িত্ব পালন করার মতো ব্যাপার স্যাপার আছে না। কলেজে পরপর ক্লাসগুলো করে ক্লান্ত হয়ে যায় ইলমা। পাশে বসা প্রীতি, সেও বেশ ক্লান্ত। আগামীকালকে ইলমার বার্থডে। সে বিষয়ে পরিকল্পনা চলছে মাহিম এবং রিহানের সাথে। যেহেতু কলেজ খোলা, এখান থেকে কিছু একটা করবে। ছুটি হতে হতে সবাই একসাথে বের হয়। সবার চোখে মুখে ক্লান্তি উপচে পড়ছে। গেটের সামনে আসতে দেখা হয় আদনানের সাথে। সেই পথেই বাসা যাচ্ছে। ইলমান থেকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে নিজ গন্তব্যে যাচ্ছে সে। আদনানকে দেখে খানিক বিরক্ত হয় ইলমা। প্রীতি হাসি ঠাট্টা করার সাহস পাচ্ছে না, কিন্তু মাহিম এসব ভাবেনি। চট করে বলে ওঠে, আরে আদনান ভাইয়া গেল, তাকে সুন্দর লাগতেছে তো। মাহির কথাটা ইলমা তার দিকে দৃষ্টি স্থির করে। তখন প্রীতি সাহস করে বলে, ওনার কি সত্যিই গার্লফ্রেন্ড আছে? কেন, তুই প্রেম করতে চাস নাকি? ইলমার কথায় প্রীতি ধুম করে কিল বসায়। দাঁতে দাঁত চেপে জবাব দেয়, না, তোর জন্য বলছিলাম। আস্তাগফিরুল্লাহ, দুনিয়া ছেলের অভাব পড়েছে নাকি? ইলমার কথায় রিয়ান বলে, না, একটা জিজুর অভাব। ইলু একটা প্রেম করে না। তোর বরকে ফকির বানানোর দায়িত্ব আমাদের। সময় হলে সঠিক মানুষ আসবে। আমি যদি প্রেম করি, বাবা শুনলে কষ্ট পাবে। তার আমাকে নিয়ে অনেক আশা। অ্যাডভোকেট ইনান শেখের মেয়ে বলে কথা। মৃদু হেসে কথাটা বলে মাহিম। ইলমা নিজেও হাসে। চোখ মুখ হাসিতে উজ্জ্বলতায় ইলমা জবাব দেয়, আমার বাবা আমার আদর্শ, অনুপ্রেরণা। আল্লাহর পর তিনিই আমার পথ প্রদর্শক। এদিকে ঘড়ির কাঁটা রাত 11:45। ইলমার পুরনো অভ্যাস 12টার পর বিছানায় গা এলানো। আজকের দিনটায় তার সপ্তদশী বয়সের সমাপ্তি টানবে। আর কিছু মিনিট পর সে অষ্টাদশী কন্যা হয়ে যাবে। ইলমা ফ্রেন্ডসদের গ্রুপে মেসেজ দেখছিল। তখন তার হোয়াটসঅ্যাপে মেসেজের নোটিফিকেশন আসতেই ইলমা কৌতূহল নিয়ে মেসেজ দেখতে যায়। আদনানের মেসেজ দেখে ইলমা ব্রু কুঁচকে তাকায়। আদনান লিখেছে, কেউ প্রেমিক নারী, খবর কি? ইলমা হা হয়ে যায়। তাকে প্রেমিকী নারী বলে সম্বোধন করা হয়েছে, কিন্তু কেন? ইলমা রিপ্লাই করে, কি নারী? প্রেমিক নারী? ফালতু কথার আর জায়গা পাও না। নিজের মতো ভাববে না একদম সবাইকে। কি যে বলে, সদরঘাটের প্রেমিক নারী। আর কোনো মেসেজ দিবে না আমায়।
ঘড়ির কারোটা 12টা বাজতেই আদনান লিখে। হ্যাপি বার্থডে প্রেমিক নারী। ইলমা হতভম্ব। ধন্যবাদটুকু দিবে কিনা সেটাই মনে এক্কা দোক্কা খেলছে। এই ছেলে বড় ফাজিল তো। ইলমা কিছুক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে থাকে। আদনান পুনরায় লিখে, প্রেমিক নারী বলার কারণ আপনাকে ছেলেদের সাথে দেখা যায় আজকাল। এখন তো দেখছি আপনার প্রেমিকরা সব ফেসবুক কাঁপাচ্ছে আপনাকে বার্থডের শুভেচ্ছা জানিয়ে। আমার কোনো প্রেমিক নেই, ফালতু কথা বন্ধ করো তো। মাহিম, রিয়ান আমার ভালো বন্ধু, এর বাড়ি কিছুই না। রুমের বাইরে আয়। কথাটা বলে ফোন রেখে দেয় আদনান। টেবিলের উপর থেকে একটা হরলিক্সের বয়াম নেয়, যেটা সদ্য কিনে আনা হয়েছে। ইনান শেখ, তৃপ্তি এবং ঈশিতা মিলে লিভিং রুমে কেক সাথে চিপস, চকলেট হাবিজাবি সাজাচ্ছে। বাকিরা উপস্থিত হয়েছে তখন। আদনানও এসেছে সেখানে। তখন তৃপ্তি গিয়ে ইলমার দরজায় নক করে। লিভিং রুমে লাইট অফ করে দেওয়া হয়েছে। তৃপ্তি ইলমাকে ডেকে একপাশে দাঁড়িয়ে আছে। ইলমা বাইরে আসতে অন্ধকার রুম আবিষ্কার করে। দু কদম এগুলোতে লাইট জ্বলে ওঠে। আদনান ব্যতীত সবাই একসঙ্গে বলে ওঠে। ইলমা হাসে। তার বাবা এসে তাকে আগলে নেয়। ইজাজ বোনকে জারবেরা গোলাপি মিক্স করা একটা ফুলের তোড়া দিয়ে বলে। ইলমা ফুলটা নিয়ে ইজাজের গালে আদর করে দেয়। আর তার ভাই, তার বাবার রক্ত, শুধু তাদের মা ভিন্ন। ফাইজা ইলমাকে বলে, হ্যাপি বার্থডে ইলমা। ধন্যবাদ। ইলমা খানিক হেসে জবাব দেয়। ইনান শেখ এবং তারেক মাহমুদ ইলমাকে মাঝে দাঁড় করিয়ে কেক কাটে। ইলমা সবাইকে কেক খাইয়ে দেয়। শেষে আদনানের কাছে যায়। নাক মুখ কুঁচকে তাকায় আদনানের দিকে। আদনান ইলমার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে, নাটক কম কর, তোর হাতে কেক খাওয়ার জন্য আমি বসে নেই। মুহূর্তে ইলমা চোয়াল শক্ত করে নেয়। যেহেতু আদনান কেক খাওয়ার জন্য বসে নেই, সেহেতু তাকে কেক খাওয়ানোর মানেই হয় না। মুখ ঝামটা মেরে চলে আসে। আদনান নিজে কেক নিয়ে খায়। ইলমার দিকে হরলিক্সের বয়ামটা এগিয়ে দিয়ে বলে, প্রেমিক নারীর বার্থডে গিফট। মুখ ফুসকে কথাটা বলে নিজে জিভে কামড় দেয়। ইলমা গরম চোখ করে তাকিয়ে আছে। তৃপ্তি হা হয়ে তাকিয়ে রয়। বাকিরাও কেমন করে যেন তাকাচ্ছে। তবে ফরিদা পারভিন হেসে বলেন, তোর হরলিক্স দিলা কে রে আদনান? আদনান মেঝেতে দৃষ্টি স্থির করে ঠোঁট কামড়ে হাসে। বাকিরা তাকিয়ে আছে তার দিকে। সবার কৌতূহল মেটাতেই বলে, মেরিজার তো হরলিক্স পছন্দ, সেজন্য দিয়েছি। প্রেমিক নারী বলছে কেন? তৃপ্তির কথায় আদনান বিরক্ত হয়। রুমের দিকে পা ফেলে চোয়াল শক্ত করে জবাব দেয়, কারণ ও সদরঘাটের প্রেমিক নারী। কথাটা বলে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় আদনান। বাকিরা তার যাওয়া দেখছে এতক্ষণ। ইলমা লজ্জায় মাথা নামিয়ে দিয়েছে। কত বড় বজ্জাত ভাবা যায়। না জানি তার মান সম্মান নেই কিভাবে ফুটবল খেলবে। যেখানে সেখানে যদি প্রেম নাকারী বলে সম্বোধন করে। হায়, এতদিন মেলিচার বাচ্চা বলতো, এখন প্রেমিক নারী। সাথে সদরঘাটও যোগ করেছে। না এর হেনস্ত করেই ছাড়বো, মনে মনে ঠিক করে ইলমা। কিছুক্ষণ থেকে ইলমাকে ঘুমানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়। ইলমা হরলিক্স বয়াম নিয়ে রুমে প্রবেশ করে। আদনানকে নিয়ে কিছু বলার নাই। তার চয়েস ইউনিক হয়, সাথে সম্বোধনও। ইলমা হরলিক্সের বয়ামের দিকে এক নজর তাকিয়ে শুয়ে পড়ে। বসন্তের আগমন একটি প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক দৃশ্যপট বদলে যায়। গাছপালায় নতুন কুঁড়ি ফুটে ওঠে। ফুলের মিষ্টি গন্ধ বাতাসে ভাসে। আর প্রকৃতি যেন একটি নতুন সাজে সেজে ওঠে। বসন্তের আগমনে প্রকৃতি তার সবুজ রূপে ফিরে আসে। পাখিরা গানে মেতে ওঠে। আর বাতাসে মৃদু আর স্নিগ্ধ একটা শীতলতা থাকে। গাছগুলো মেলে ধরে তাদের শাখা প্রশাখা এবং ফুলের বাগানগুলো নতুন রঙে ভরে ওঠে। মানুষের মনে এক ধরনের সুখের অনুভূতি জাগ্রত হয়, যেন জীবনের বসন্তের আবহে নতুন চেষ্টার প্রেরণা এবং শান্তির সন্ধান মেলে। এ সময় সবাই যেন প্রকৃতির সঙ্গে এক হয়ে যায় আর মনে মনে নতুন শুরুর আনন্দে উজ্জীবিত হয়। বসন্তের প্রধান চিহ্ন হলো ফুলের বাহার। সেজন্য ভার্সিটি প্রাঙ্গণে সাজানো হয়েছে বিভিন্ন ফুল দিয়ে। সেই সাথে আছে পাতাবিহীন গাছ, পাখি ইত্যাদি দিয়ে। ক্যাম্পাসে আসতেই চোখে পড়ে ঝাঁকে ঝাঁকে ছেলে মেয়ে আসছে। সবাই শাড়ি এবং পাঞ্জাবি পরিধান করে। আদনান নিজেও আজকে পাঞ্জাবি পরে এসেছে। অফ হোয়াইট কালারের পাঞ্জাবি, কায়ায় জড়ানো, হাতে কালো বেল্টের ঘড়ি, ফর্সা মুখশ্রীতে খোঁচা কালো দাড়ি, উচ্চতা বেশ লম্বাটে, দেখতে যথেষ্ট সুদর্শন পুরুষ সে। ভার্সিটিতে গান চলছে অবিরত। সবাই অনুষ্ঠানে যোগদান করছে। রিয়ানা বাসন্তী রঙের শাড়ি পরিধান করেছে, সাথে খোপা এবং দুহাত আছে কাঁচা হলুদ ফুলের মালা। একবারে স্নিগ্ধ লাগছে তাকে।
আদনানের বন্ধু মহলের সদস্যরাও শাড়ি পাঞ্জাবি পরে এসেছে। আদনান একটু ব্যস্ত কাজকর্ম নিয়ে, সেজন্য রিয়ানা, নিশাত এবং রাহার সাথেই থাকে। নির্মাণ সে যেন আদনানের আশেপাশে আছে। রিয়ানা অপেক্ষা করে আদনান কখন আসবে। নিশাত এবং রাহার পাশে বসে কিছু পিকচার তুলছে। নিশাতকে দিয়ে আরও কিছু পিকচার তুলিয়েছে রিয়ানা। আদনানকে মেসেজ দিয়েছে কয়েকটা, জানিয়েছে এক্ষুনি আসবে। রিয়ানার তর্স হয়েছে না, আদনান কখন আসবে, কখন পিক তুলবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আদনান আসতেই রিয়ানা মুখশ্রীতে হাসি দেখা গেল না। আদনান রিয়ানাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়, হাত দিয়ে ইশারা করে সাইডে আসার জন্য। রিয়ানা অভিমান মিশ্রিত মুখটা নিয়ে সাইডে আসতেই আদনান তার হাত খপ করে ধরে নেয়। রিয়ানা চকিত তাকাতেই আদনান কণ্ঠস্বরে গম্ভীরতা টেনে বলে, কি হয়েছে? আমার কোনো দামই নেই তোমার কাছে। আদনান জবাব দেয় না, রিয়ানাকে পরখ করে বলে, সুন্দর লাগছে তোমায়। শুধু সুন্দর? না, ঐশ্বরিয়া লাগছে। দাঁতে দাঁত চেপে জবাব দেয় আদনান। রিয়ানা থতমত খেয়ে যায়। এই এক মানুষ, জীবনেও রাগ দেখানো যায় না, উল্টো নিজে রেগে থাকে 24 ঘন্টা। আদনান বেশ বদমেজাজি, সেজন্য মাঝে মধ্যে বিরক্ত হয় রিয়ানা, কিন্তু ছাড়তে পারে না। কেন জানে মনে হয় বদমেজাজি ছেলেটাকে সঠিক পথে আনা যাবে, অনেক স্ট্রাগল করা লাগবে। সবচেয়ে বড় কথা, এই সম্পর্কের মূল্য নেই। যে কোনো সময় আদনান বলবে ব্রেকআপ। একমাত্র বিয়েই পারে সম্পর্কে স্থায়িত্ব দিতে। রিয়ানা ভাবনায় তলানো। আদনান কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলে, অনুষ্ঠান শেষ হলে থেকো, একসাথে লাঞ্চ করব। রিয়ানা মাথা নাড়ায়। তাদের কথার মাঝে আগমন হয় নির্মাণ এবং বাকিদের। আদনান নিশাতকে চোখ দিয়ে ইশারা করে রিয়ানাকে নিয়ে যাওয়ার জন্য। তার ইশারা নির্মাণে চোখ এড়ায়নি। রাহা, নিশাত এবং রিয়ানা যেতে নির্মাণ বলে, কত যে ছলনা করলি, এখন কোথায় যাবি? আদনান বিরক্ত হয়, চল শক্ত করে জবাব দেয়, জাহান্নামে যাব। তুই যাবি কিনা বল। টেম্পার এত গরম কেন? শর্ত, গেলাম আমি, কাজ আছে। কথাটা বলেই আদনান উল্টো দিকে হাঁটা ধরে। জয় আবরণ তার দলবল নিয়ে ভার্সিটি এসেছে। যেহেতু আদনান দায়িত্বে আছে, সেজন্য সে সেদিকটা যায়নি। নিজের আসনে বসে জেবিনকে খুঁজছে। জয়ের টকবকানো চাহনি তার দুই বন্ধুর বুঝতে বাকি নেই কাকে খুঁজছে। সেই জন্য গ্রুপে মেসেজ পাঠিয়ে দেয়, জেবিনকে দেখলে যাতে তাদের বলে দেয়। জয় বসে বসে ডান্স দেখছে। আদনান কিছু গোলাপ কিনে হাতে রেখেছে। এগুলো মোটে রিয়ানার জন্য না, কিছু জেবিনের জন্য আর কিছু ফ্লার্টিংয়ের জন্য। আদনান খুঁজে খুঁজে জেবিনকে বের করে। দেখা মাত্র হাত উঠিয়ে হাই বলে। আদনানের হাই বলা থেকে জেবিন এগিয়ে আসে, হাসি মুখে বলে, হ্যালো। আদনান হাসে। জেবিনকে উপর নিচে পরখ করে বলে, শাড়িতে যেন পরীকে দেখছি। আদনানের থেকে প্রশংসা পেয়ে জেবিন খুশি হয়। আদনান কিছু গোলাপ এগিয়ে নিয়ে দিয়ে বলে, পরীকে ফুল না দিলে অন্যায় হয়ে যাবে। জেবিন ফুল নিয়ে বলে, ইউ আর সো সুইট। লেট অফ ইট টু মি। ইয়া, অফ কোর্স, গিভ মি ইওর হোয়াটসঅ্যাপ নাম্বার। জেবিনের সাথে নাম্বার আদান প্রদান করা হয়। দুজনের সামনে অগ্রসর হয় পাশাপাশি হেঁটে। তখন জেবিন আদনানকে বলে, চলো পিকচার তুলব। আমি মেয়েদের পিকচার তুলে দিই না। গম্ভীর কণ্ঠে কথাটা বলে আদনান। জেবিন জবাব দেয়, কাপাল পিক। আদনান রাজি হয়। জেবিনের একটা ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে দুজন দাঁড়িয়ে পিকচার তোলে। পিক তোলা হতেই আদনান তাড়া দিয়ে বলে, বাই, রাতে কথা হবে। জেবিনের থেকে বিদায় নিয়ে এগুতে পথেই কিছু জুনিয়রদের দেখতে পায়। মেয়েগুলো বেশ সুন্দরী, সবাই যেন সবাইকে ছাড়িয়ে। আদনান সেদিকে তাকিয়ে নজর সরিয়ে দেয়। সামনে এগুতে আরেকটা মেয়েকে দেখে, দেখতে বেশ সুন্দরী। আদনানের ভালো লাগে তাকে। মাঝপথে থামিয়ে দিতেই মেয়েটা ভ্রু কুচকে তাকায়। আদনান গোলাপ এগিয়ে দিয়ে বলে, ফুল হাতে নিয়ে পরী খুঁজছিলাম, পেয়েও গেলাম। আদনান শেখের থেকে এরকম কিছু পাবে আশা করেনি মেয়েটা। ফুল হাতে নিয়ে ধন্যবাদ জানায়। আদনান ঠোঁট কামড়ে হাসে। মেয়েটাও হেসে বিদায় নেয়। শাহরিয়ার আদনান শেখ ভার্সিটিতে বেশ পরিচিত মুখ। সুদর্শন এবং বাবার টাকা ছাড়াও আদনানের বিশেষ একটা গুণ আছে, সেটা হলো গান গাইতে পারা। তার গানের ভয়েস অসাধারণ। তার ফেসবুকে কত জুনিয়র সিনিয়র আছে হিসেব নেই। যেমন মেয়েবাজি করে, তেমনি তার জন্য মেয়েরও অভাব পড়ে না। জেবিনের একটা ডান্স পারফরমেন্স ছিল, সে তার দলের সাথে সেটায় যোগদান করে। বেশ ভালো নাচতে পারে সে। তার ডান্স দেখে বেশিরভাগ প্রশংসা করেছে। জয় আবরণ জেবিনের ডান্সে পুরোটা সময় এক নজরে তাকিয়েছিল। তার পছন্দের নারী জেবিন। ইলমা, প্রীতি, মাহিম এবং রিয়ানের সাথে রেস্টুরেন্ট এসেছে।
মূলত তাদের ট্রিট দেওয়ার জন্য। রাতে আবার আসবে তার পরিবারের সাথে। লাঞ্চের টাইমে এসে খাবার অর্ডার দিয়ে বসে গল্প করছে চারজন। রেস্টুরেন্টের প্রাইভেট স্পেস বুকিং থাকে, তারা সামনে বসেছে। গল্প করা মাছ দিয়ে মাহিম ইলমাকে বলে, আরে তোর সতীনকে দেখ। ইলমা কপাল কুঁচকে নেয়, হতভম্ব হয়ে যায়। মাহিমের কথায় জবাব দেয়, রাতে নেশা করছিস নাকি, এখনো কাটেনি? ইলমার কথায় মাহিম হাত উঁচু করে আদনান এবং সাথে হাতে ধরা মেয়েকে দেখিয়ে বলে, দেখ আদনান ভাই মেয়ে নিয়ে এসেছে। ইলমা সেদিকে তাকায়, পেটে কিছুটা চিৎকার করে বলে, ওই মেয়েটা কে আদনানের সাথে? সাথে সাথে থাপ্পড় মারে ইলমা। রিয়ান তাকে শাসিয়ে বলে, এত জোরে চেঁচাচ্ছিস ক্যারে? ইলমা আদনান এবং সাথে শাড়ি পরা মেয়েটাকে দেখে, তারা এদিকেই আসছে। ইলমে তাদের আশা দেখছে। এখন যদি সবার সামনে তাকে প্রেমিক নারী বলে, সাথের মেয়েটা নিয়ে তার মাথা ব্যথা নেই, গার্লফ্রেন্ড হবে। আর আদনান শেখে গার্লফ্রেন্ড থাকাটা অস্বাভাবিক কিছু না। আদনান রিয়ানাকে বসতে বলে। পেছনে নিশাদ রায়াও আসছে। সে যেন ভেতরের দিকে চলে যায়। নির্মাণ এবং আদনান একসাথে আসছে। ইলমাদের ক্রস করে মেয়েগুলো চলে যায়। আদনান এসে আসতে দেখে ইলমা বসে আছে, সাথে দুটো ছেলে এবং একটা মেয়ে। তাদেরকে দেখে ভ্রু কুচকে তাকায় আদনান। ইলমাদের সামনে থামে। ইলমা আদনানের দিকে তাকিয়ে আছে। আদনানের চোয়াল শক্ত, ঝাঁঝালো কণ্ঠে বলে, মেলিজা এখানে কি করছিস? বিপরীতে জবাব দেয় ইলমা। রেস্টুরেন্টে মানুষ আসে কেন? সবার সাথে রাতে আসার কথা ছিল। দেখছিস প্রেমিক নারী সদরঘাটে বসে আছে প্রেমিক পুরুষদের নিয়ে। মুখ সামনে কথা বলো, তুমি নিজেও তো মেয়ে নিয়ে এসেছো। আমি ছেলে মানুষ, মেয়ে নিয়ে আসলে কিছু হবে না। তুই না ভদ্র, তাহলে ছেলে মানুষের সাথে কি? আরে আরে, মায়ের থেকে মাসির দরদ বেশি দেখা যাচ্ছে। নির্মাণ ওদের কথা কাটাকাটি দেখে হা হয়ে যায়। কতটুকু একটা মেয়ে কিভাবে তর্ক করছে আদনানের সাথে। নির্মাণ আদনানকে থামিয়ে বলে, ভেতরে চল, কোথা লাগছে। তুই যা, এই মেলিচার বাচ্চা বড় ভণ্ড। আর একটা কথা বাড়লে তোমার চোখ দুটো কাঁটা চামচ দিয়ে তুলে এইখানকার স্রেফকে একদম স্যুপ বানিয়ে খাওয়াবো। ইলমা থ্রেড শুনে বাকিরা থতমত খেয়ে যায়। নির্মাণ তখনও আদনানকে টানছে ভেতরে যেতে। আদনান রক্ত চক্ষু হয়ে বলে, প্রেমিক নারী বেশিবার বেড়েছিস। তোর আর তোর বাপের কি কি ক্ষতি করতে পারি তোর ধারণাও নেই। এরপর এই কথাটা বলে না, তোর খবর আছে। সর এখান থেকে, মাতাল কোথাকার। ওদের ঝগড়া শুনে ম্যানেজার এবং দুজন ওয়েটারও চলে আসে। কি হয়েছে বোঝার চেষ্টা করছে। আশেপাশে সবার নজর এদিকে। আদনানের তাতে ভ্রুক্ষেপ নেই। ইলমা বেশ বিরক্ত। আদনানের তো সেলফ রেসপেক্ট নেই, তারটাও খোয়ানো ধান্দা নেমেছে। আশেপাশের পরিস্থিতি আর চোখে বোঝার চেষ্টা করে কিছুটা। চিৎকার করে আদনান বলে, এই মেলিচার বাচ্চা। ওটা মেলিসা না, মেলিসা হবে, মূর্খ কোথাকার। সিরিয়াস টাইমে বানান ভুল ধরাতে আদনান আরও রেগে আগুন। সে তো সবসময় মেলিচা বলে ডাকে, এত শুদ্ধ উচ্চারণ করে না, তাও মেলিচার বাচ্চা ভুল ধরবে। আজকের ভুলটা না ধরলে কি এমন ক্ষতি হতো? কেউ কেউ মিটিমিটি হাসছে। নির্মাণ অবাক না হয়ে পারছে না। আদনানকে ঠেলে ঠুলে ভেতরে নিয়ে যায়। তাও যাওয়ার সময় বিড়বিড় করে কি যেন বলছিল সে। রিয়ান মাহিম দুজনে হতবাক হয়ে ইলমাকে দেখছে। প্রীতি অবাক হওয়া কণ্ঠে বলে, বাবা তোর এত সাহস, কিভাবে বললি? আরে ও তো মাতাল, আমার সাথে কথা কাটাকাটি হলেই থ্রেড দিবে, আমিও দিই, তখন চুপ হয়ে যায়। মোরাল অফ দ্য স্টোরি, আদনান ইলুকে ভয় পায়। মাহিমের কথা ইলমা পাত্তা দেয় না। তাদের খাবার চলে আসতে খাওয়া শুরু করে সবাই। এই বিষয় নিয়ে আর কথা হয়নি। ভেতরে আসতে রিয়ানা আদনানকে জিজ্ঞেস করে, মেয়েটা কে, এতক্ষণ ধরে ঝগড়া করছে কেন? রিয়ানার কথায় আদনান বিরক্তিতে চ উচ্চারণ করে। নির্মাণ কিছু বলার সাহস পাচ্ছে না। আদনান ঠান্ডা পানীয় খেয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। রিয়ানা আর প্রশ্ন তোলেনি। তাদের খাবার চলে আসতে খেয়ে নেয় সবাই। সব শেষে রাহা জিজ্ঞেস করে, ওই মেয়েটা কে আদনান? কাজিন। শান্ত স্বরে জবাব দেয় আদনান। রিয়া পুনরায় বলে, তোমার বেশ জুনিয়র। আদনানের প্রেমিক নারী। মাঝখান দিয়ে কথাটা বলে নির্মাণ। সাথে সাথে আদনান চোখ রাঙিয়ে তাকায়। রিয়ানা ভ্রু কুচকে তাকায়। বাকিরাও তাকিয়ে আছে। আদনান সবার উদ্দেশ্যে বলে, ও সদরঘাটের প্রেমিক নারী। ও ছেলে বন্ধু আছে, প্রেমিক আছে 4-5টা হবে, সেজন্য প্রেমিক নারী বলে ডাকি। তুই শিওর প্রেমিক আছে 4-5টা? সেজনের কথা আদনান জবাব দেয়, তোর কি মনে হয় এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের 4-5টা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকাটা অস্বাভাবিক কিছু? সবাই কিন্তু এক হয় না। তুই নিজের মতো করে সবাইকে বিচার করিস কেন? সেজনের কথায় আদনান কিছুক্ষণ চুপ থাকে। দাঁতে দাঁত চেপে জবাব দেয়,
ওই মেরিচার বাচ্চাকে আমি হাড়ে হাড়ে চিনি। আমরা মনে হয় ওর প্রেমিক আছে। নির্মাণের কথায় আদনান রেগে তাকায়। বাকিরা আদনানের দিকে তাকিয়ে আছে। নিশাত জবাব দেয়, ওকে দেখে ভদ্রই মনে হলো, পোশাক আশাক কি শালীন। মুহূর্তে সবাই ইনমার প্রশংসায় পঞ্চমুখ। মাঝখান দিয়ে নির্মাণ বলে, এরকম মেয়েগুলো ওয়াইফ হিসেবে পারফেক্ট। মেয়েটা তেজ দেখে আমি ফিদা। আদনান রেগে জবাব দেয়, চুপ। ওই মেরিচার বাচ্চাকে নিয়ে আর একটাও কথা হবে না। স্লি সদরঘাটের প্রেমিক নারী আমাকে অপমান করার ফল হাড়ে হাড়ে টের পাবে। ওর পুরো নাম কি? কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে নির্মাণ। আদনান দেরি না করে জবাব দেয়, স্লি মানে? ওর নাম সদরঘাটের প্রেমিক নারী। স্লা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।